সলোমন দ্বীপপুঞ্জ অপার প্রাকৃতিক বিস্ময় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের মিলনে সৃষ্টি এক মনোমুগ্ধকর রাষ্ট্র। ঘন জঙ্গল, সমুদ্র সৈকত থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আশ্চর্য সব স্মৃতিবিজড়িত কাহিনী জড়িয়ে রয়েছে দেশটিকে ঘিরে। এমনকি পর্যটন কেন্দ্র হিসেবেও স্থানটির রয়েছে বেশ সুখ্যাতি। বিশেষ করে অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য সলোমন দ্বীপপুঞ্জ একটি আদর্শ স্থান। বিশ্বপ্রান্তরের আজকের ভিডিওতে আমরা সলোমন দ্বীপপুঞ্জ সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জানব। প্যাসিফিক সাগরের কোল ঘেঁষে অবস্থিত সলোমন দ্বীপপুঞ্জ, যা ওশেনিয়া মহাদেশের একটি অংশ। এর পশ্চিমে রয়েছে পাপুয়া নিউগিনি এবং দক্ষিণ পশ্চিমে অস্ট্রেলিয়া। বর্তমানে দেশটিতে ২৮,৮৯৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে প্রায় ৭,৩৫,০০০ মানুষের বসবাস। এই জনসংখ্যার বেশিরভাগ অংশই মেলানেশিয়ান জাতি এবং খ্রিস্ট ধর্মাবলম্বী। সলোমন দ্বীপপুঞ্জের ইতিহাস অনেক বছরের পুরনো। প্রায় ৫০,০০০-এরও বেশি সময় পূর্বে নিউগিনির পাপুয়ান ভাষীর আদিম মানুষেরা এই দ্বীপপুঞ্জে বসতি স্থাপন করেন। এরপর ৪,০০০ খ্রিস্টপূর্বাব্দে প্রাথমিক মেলানেশীয়রা এবং ৩,০০০ খ্রিস্টপূর্বাব্দে লাপিতা জনগণ এখানে এসে বসতি গড়ে তোলে। ১৯ শতকে ব্রিটিশরা সলোমন দ্বীপপুঞ্জের দ্বীপগুলিতে উপনিবেশ স্থাপন করা শুরু করে। সলোমন দ্বীপপুঞ্জ ১৯৭৬ সালে স্বায়ত্তশাসন এবং ১৯৭৮ সালে ব্রিটিশদের কাছ থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে। জেনে অবাক হবেন, সলোমন দ্বীপপুঞ্জ প্রায় ১,০০০টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র। এর মধ্যে ৬টি প্রধান দ্বীপ এবং প্রায় ৯৯০টি ছোট ছোট দ্বীপ রয়েছে। আরও মজার বিষয় হল, দেশটির একটি দ্বীপের নাম জন এফ কেনেডির নাম অনুসারে রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার আগে জন এফ কেনেডি লুব্রিয়া দ্বীপে নিযুক্ত একজন সামরিক কর্মকর্তা ছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন তুঙ্গে, তখন জাপানি জাহাজের আক্রমণে তাদের টহল নৌকা ডুবে যায়। যারা জীবিত ছিলেন তারা সাঁতার কেটে ৩ মাইলেরও বেশি দূরের একটি দ্বীপে আশ্রয় নেয়। এই দ্বীপে আটকা থাকা অবস্থায় জন এফ কেনেডি একটি নারিকেলের উপর উদ্ধারের বার্তা খোদাই করেছিলেন। বর্তমানে সেই দ্বীপটি জন এফ কেনেডি দ্বীপ নামে পরিচিত। এই দ্বীপপুঞ্জটিতে অনেক মজার ও অদ্ভুত বিষয়ের প্রচলন রয়েছে। সলোমন দ্বীপপুঞ্জের কোনো সামরিক বাহিনী নেই। স্বাধীনতা লাভের পর থেকে সলোমন দ্বীপপুঞ্জ অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে রয়্যাল সলোমন আইল্যান্ড পুলিশ ফোর্সের উপর নির্ভর করে। আরও জেনে অবাক হবেন, এই দ্বীপ রাষ্ট্রটিতে একটিমাত্র দৈনিক পত্রিকা রয়েছে, যার নাম দ্য সলোমন স্টার। এমনকি দেশটির কোনো জাতীয় টিভি পরিষেবা নেই। আরেকটি মজার বিষয় হল, দেশটির জনগণের আনুষ্ঠানিক কোনো চাকরি নেই। বেশিরভাগ গ্রামীণ জনগণ মাছ ধরা, বাণিজ্য এবং কৃষির উপর নির্ভর করে তাদের জীবিকা নির্বাহ করে। মজার বিষয় হল, আমরা পুরো দিনের খাবার খাওয়ার সময়কে নাশতা, দুপুরের খাবার এবং রাতের খাবারের মতো নির্দিষ্ট সময়ে বিভক্ত করি। কিন্তু সলোমন দ্বীপপুঞ্জের অধিবাসীদের খাবারের এমন কোনো নির্ধারিত সময় নেই। তারা দিনের যে কোনো সময়ই ঘরে যা থাকে তাই খাদ্য হিসেবে গ্রহণ করে। দ্বীপবাসীর এসব গড়পড়তা খাবারের মধ্যে রয়েছে কাঁঠাল, শসা, শামুক, মাছ এবং সবুজ শাকসবজি। এমন সব অদ্ভুত অদ্ভুত নিয়ম নিয়েও এই দ্বীপরাষ্ট্রের মানুষেরা অনেক সুখে থাকে। আর তাই সলোমন দ্বীপপুঞ্জের আরেকটি নাম সুখী মানুষদের দ্বীপ। সলোমন দ্বীপপুঞ্জ সুখী মানুষদের দ্বীপ হলেও এখানে রহস্যের কোনো অভাব নেই। এই দেশে রয়েছে একটি ভয়ঙ্কর মাথার খুলির দ্বীপ, যার নাম স্কাল আইল্যান্ড। দেশটির রাজধানী হনিয়ারা হতে ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত এই স্থানটি সেই জায়গা যেখানে পরাজিত শত্রুদের মাথার খুলি সাজিয়ে রাখা হতো। এই শত্রুরা সাধারণত এই দ্বীপেই বসবাসকারী বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী। পর্যটকেরা যদি এই দ্বীপটি ভ্রমণ করতে চান, তাহলে স্থানীয় গোষ্ঠী প্রধানের অনুমতি, একজন গাইড এবং কিছু নির্দিষ্ট আচার অনুষ্ঠান পালনের প্রয়োজন পড়ে। কারণ লোকমুখে প্রচলিত রয়েছে, কেউ যদি এমনটি না করে তবে দ্বীপের মৃত আত্মারা পর্যটকদের ক্ষতি করতে পারে। এছাড়াও স্বচ্ছ জল এবং প্রবাল পাথরে ঘেরা সলোমন দ্বীপপুঞ্জে রয়েছে
অবাক করা সুন্দর সব সমুদ্র সৈকত। দেশটির উপকূল রেখার মোট দৈর্ঘ্য প্রায় ৫,৩১৩ কিলোমিটার। শুধু তাই নয়, দেশটির পূর্ব রেনেল দ্বীপে রয়েছে বিশ্বের বৃহত্তম উঁচু প্রবাল প্রাচীর, যার দৈর্ঘ্য প্রায় ৮৬ কিলোমিটার এবং প্রস্থ ১৫ কিলোমিটার। পুরো এলাকাটি সমুদ্রের প্রায় ৩০০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এবং এই স্থানেই রয়েছে লেক টেনাগর নামের অসাধারণ সুন্দর একটি হ্রদ। এমনকি এই দ্বীপটিতে রয়েছে একটি আশ্চর্য সুন্দর ঘন রেন ফরেস্ট, যার প্রতিটি গাছ প্রায় ৬৫ ফুটের মতো লম্বা হয়ে থাকে। সলোমন দ্বীপপুঞ্জে আরও রয়েছে বিশ্বের বৃহত্তম লবণাক্ত উপহ্রদ মারোভো লেগুন। ৮০০ বর্গ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে বিস্তৃত এই উপহ্রদটিতে প্রায় ৪০০টিরও বেশি প্রজাতির প্রবাল এবং ১,০০০টিরও বেশি প্রজাতির মাছ পাওয়া যায়। এছাড়াও লেগুনের উপকূল জুড়ে রয়েছে ঘন ম্যানগ্রোভ বন, যা পাখি, সরীসৃপ এবং অন্যান্য প্রাণীর আবাসস্থল। দ্বীপরাষ্ট্রটিতে আরও রয়েছে বনেগী সৈকত নামে অসাধারণ সুন্দর একটি সমুদ্র সৈকত। এই সৈকতের বিশেষত্ব হল এটি কালো বালির সৈকত। এখানেও রয়েছে প্রবাল পাথরের প্রাচীর এবং ২টি জাপানি মালবাহী জাহাজের ধ্বংসাবশেষ। এছাড়া অ্যাডভেঞ্চার পছন্দ করেন এমন পর্যটকদের জন্য এখানে সার্ফিংয়ের ব্যবস্থাও রয়েছে। কিন্তু জেনে অবাক হবেন, সলোমন দ্বীপপুঞ্জের পানির নিচে একটি আগ্নেয়গিরি রয়েছে, যা কাভাচি আগ্নেয়গিরি নামে পরিচিত। নৌকায় করে এই আগ্নেয়গিরির কাছে যেতে হয়। পর্যটকদের জন্য এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। তবে নীরবে নিভৃতে সময় কাটানোর জন্য সলোমন দ্বীপপুঞ্জে রয়েছে তেনারু জলপ্রপাত। এটি একটি অসাধারণ সুন্দর এবং চিত্তাকর্ষক জলপ্রপাত। এই জলপ্রপাতের ঠান্ডা পানিতে পর্যটকরা সাঁতার কাটা থেকে শুরু করে নানা রকমের বিনোদনমূলক কর্মকাণ্ড করে থাকেন। লাভার কারণে সৃষ্টি হওয়া গভীর খাত থেকে শুরু করে বিস্ময়কর সুন্দর জলপ্রপাত পর্যন্ত সবই রয়েছে সলোমন দ্বীপপুঞ্জে। এছাড়াও রোমাঞ্চপ্রেমী পর্যটকদের জন্য এখানে হাইকিংয়েরও সুযোগ রয়েছে। স্কুবা ডাইভিংয়ের জন্য সলোমন দ্বীপপুঞ্জ অনেক জনপ্রিয়। এখানে বেশ কয়েকটি ডাইভ সেন্টার রয়েছে। এসব ডাইভ সেন্টারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল শার্ক রিফ। এই স্থানে হাঙর, ডেভিল রে এবং বার্ডফিশের মতো বড় বড় সব মাছ দেখা যায়। এছাড়াও মুন্ডা নামক আরেকটি ডাইভিং সেন্টারে ঈগল রে মাছের দল দেখা যায়। আরও অদ্ভুত বিষয় হল এই স্থানে রয়েছে বেশ কয়েকটি বিমানের ধ্বংসাবশেষ। এসব ধ্বংসাবশেষের পাশে সাঁতার কাটা হতে পারে জীবনের সবথেকে রোমাঞ্চকর অনুভূতিগুলোর মধ্যে একটি। এই যুদ্ধ বিমানগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ধ্বংস করা হয়েছিল। সলোমন দ্বীপপুঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি ভ্রমণের জন্য আরও রয়েছে টোয়ামারু রেক ডাইভ। এখানে রয়েছে পানির নিচে জাপানি যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ ঘুরে দেখার অপূর্ব সুযোগ। এই জাহাজগুলো পানির নিচে ৬০ থেকে ১০০ ফুট নিচে অবস্থিত। ডাইভিংয়ের মাধ্যমে পর্যটকেরা এসব ধ্বংসাবশেষ ঘুরে দেখেন। সলোমন দ্বীপপুঞ্জের স্থানীয়দের জীবনযাপন বেশ দেখার মতো। অনেক পর্যটকই দেশটির সংস্কৃতি এবং ঐতিহ্যের স্বাদ গ্রহণ করতে ঘুরতে যান গ্রামাঞ্চলগুলোতে। লিলিসিয়ানা হল সলোমন দ্বীপপুঞ্জের একটি ঐতিহ্যবাহী জেলেদের গ্রাম। এখানে রয়েছে খুঁটির উপর তৈরি বাড়ি এবং লম্বা সোনালী বালির সৈকত। এমন আরও একটি গ্রাম হল মালাইটা। এই গ্রামের একটি বিশেষ আকর্ষণ হল মালাইটার লাউ উপহ্রদ। যারা এই অসাধারণ সুন্দর উপহ্রদটি ঘুরতে যান তারা মালাইটা গ্রামে অবস্থান করে থাকেন। সব মিলিয়ে সলোমন দ্বীপপুঞ্জ হল একটি মোহনীয় সৌন্দর্যের দেশ। দেশটির সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং চমকপ্রদ সৌন্দর্য রয়েছে, যা অন্যান্য সকল দেশের থেকে অনন্য। এর বৈচিত্র্যময়তা ক্রমশ দেশটিকে বিশ্ববাসীর কাছে জনপ্রিয় করে তুলছে। দেশটির নির্মল সৈকত, পানির নিচের আশ্চর্য জগৎ এবং প্রাচীন ঐতিহ্য উপভোগ করতে প্রতিবছর প্রচুর পর্যটকের আগমন ঘটে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্রটি হতে পারে অবিস্মরণীয় দুঃসাহসিক অভিযানের একটি কেন্দ্র। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা
এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে।